আমি বলি এত দূর থেকে খাবারের গন্ধ আসতেছে, খাওয়া যাবে নাকি? বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা ব্রহ্মপুত্রের একটি চর। আমাদের বীরু কাকা বর্ষি ফেলছেন। সুন্দর একটি বিকেল আমাদের সামনে। এই চরের মধ্যে চা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আশেপাশের প্রতিটি চর ভেঙে গেছে, ব্রহ্মপুত্রের ভাঙন ভয়ঙ্কর চেহারা। সেই আইরমারির চরে চলে আসছি। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। যেদিকেই যাচ্ছি ব্রহ্মপুত্রের ভাঙনের ভয়ঙ্কর চেহারা দেখছি চারপাশে। তুমি কি আন্দাজে বলতেছো নাকি কোনটা ভারত কোনটা ইন্ডিয়া? আমরা চরে আছি, এই হচ্ছে নদী আর এই হচ্ছে ইন্ডিয়া, পাশের চরটা না? একদম ইন্ডিয়ার মুখে, বর্ডারে। প্রাকৃতিক সৌন্দর্যের বিপরীতে একটি ভয়ঙ্কর রূপ এখানে আসলেই চোখে পড়ে, সেটি হচ্ছে নদী ভাঙন। সুন্দর দেখা যায়, এই যে এই বাড়িগুলো তো নাই, এই বাড়ি ভাঙছে না? এই যে 15 দিন হয়, 15 দিন, 10 দিন, 20 দিন, এক মাস এরকম। গাছপালা করে একটা বাড়ি করতে, একটা বাড়ি ভাঙা মানে কি বাড়ি চলে যায়। বাহ, গরু হয়েছে তো সুন্দর। এইটাই সম্পদ না চরের মানুষের। হলুদ গাছ, কাঁচা কলা। এদিকের মানুষ ঘড়ির দিকে কম তাকান, মোটামুটি বলতে পারেন যে সূর্যের অবস্থান দেখেই তারা দিনের কাজগুলো সারেন। এখনো দেশি মোরগ মুরগি এখানে দেখা যায়, গরু ছাগল হাঁস মুরগি সবই দেশি, হাইব্রিড তেমন একটা দেখছি না। যাই হোক, সুখ দুঃখ মিলিয়ে এখানকার মানুষের জীবন চলছে। তা আপনাদের এই ভাঙনটা কতদিন আগে হলো? এটাই যে 10 থেকে 15 দিন, হ্যাঁ, মানে 10 থেকে 15 দিন হলো একটু কাটি মানে কমছে। হ্যাঁ। এর আগে বরাবর ভাঙে। এদিকে আরো বাড়ি আছিল, আমাদের এই বাড়ির মতো আরো 2-3টা লাইন ছিল। এই মনে হয় যে 15-20 দিন। তো তারপরে মানে যাদের ভাঙলো তারা কোথায় গিয়ে উঠতেছেন? জায়গায় জায়গায় ওই যে ওই পাশে যা কিছু চরের মধ্যে যা উঠছে, মানে জায়গায় জায়গায় যার যতটুকু সম্ভব ওইভাবে যায়। বাইরে এই আরমারি চরের মানুষ কতজন শুধু ভাই, কতগুলো পরিবার? আমাদের বাড়ি আছে মনে হয় সম্ভবত 125টা বাড়ি। বুঝছি। স্কুল আছে? স্কুল কি সরকারি? বিদ্যুৎ আসছে আপনাদের এখানে দেখলাম, মাটির তল দিয়ে, পানির তল দিয়ে। আমাদের এই চরটাই শুধু বাদ, আপনাদের এটা বাদ হয়েছে। আমাদের শুধু এই আইরমারি আর এই দইখা, এই দুইটাই শুধু। বাকি সব চরে তো আমাদেরকে ডান ফেলাইছে, আমাদের ইয়া করছে, আবার সৌর বিদ্যুৎ দিছে। সোলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তার অন্ধকার নাই, অন্ধকার নাই, নেটওয়ার্কও আছে। নেটওয়ার্ক একটু কম হয় আর বর্ডারে আর কত, তারপরে তো দেখা যাক। তা আপনাদের তো সম্পদ মাশাআল্লাহ খুব সুন্দর, গরু। আমাদের চর এলাকার মানুষের বড় সম্পত্তি, ভালো সম্পদ। না ইয়া ভালো, গাইটাও ভালো আছে। এক সময় দুধ পেতাম 6 কেজি 7 কেজি এরকম। 6 কেজি 7 কেজি তো। এখন খাইতে একটু হালকা হয়ে গেছে, একটু ঘাস কমে গেছে। তো খাবার কি ঘাস? খাবার এই ঘাস খেয়ে এই যে এটার বাছুর, এটা সুন্দর। আপনারা গরু বেচেন কোন সময়? যখন বড় হয় তখন। মানে কোরবানি ধরে নাকি এমনিতে? ওই কুরুতে আমরা একটা সিস্টেম করি, হয়তো যখন ঠেকায় করলে, যখন টাকা লাগে তখন। না, বেচার সিস্টেম কি এখান থেকে নিয়ে যায় নাকি নিয়ে যান? যাত্রাপুর নিয়ে যায়। যাত্রাপুরের হাটে। অদ্ভুত এক অনুভূতি, একদিকে মানুষের সমৃদ্ধির গল্প শুনলে ভালো লাগে, আবার ভাঙন দেখলে মনটা খারাপ হয়ে যায়। ওনারা বলছিলেন যে 15 দিন আগে দিতে ভেঙে নিয়ে গেছে এখানকার বেশ কয়েকটি ঘর বাড়ি। ব্রহ্মপুত্রের অনেকগুলো ধারা এই অঞ্চল দিয়ে গেছে। আমরা যেখানে রয়েছি ঠিক তার উল্টো পাশের যে চর দেখছেন সেটি ভারতের সীমান্ত। মানুষ ব্যস্ত, ধান উঠতেছে।
আজ থেকে 1.5-2 যুগ আগে যখন এই অঞ্চলে আসতাম তখন এই চরগুলো এরকম সবুজ ছিল না, পুরোটাই ছিল কাশবন আর ধুধু বালুর চর। সময়ের সঙ্গে সঙ্গে এখানে পলি পড়েছে, এখানকার মানুষরা কৃষি শিখেছে এবং আগের চেয়ে কর্মঠ হয়েছে। এখন সবুজে একাকার থাকে এই অঞ্চল। গুলি খেলবো না? ও, এই গোসল হলো? গোসল কমপ্লিট? ব্রহ্মপুত্রের পানি বাবা, ব্রহ্মপুত্রের ঠান্ডা পানি। হ্যাঁ, পানি ঠান্ডা, শরীর সব শীতল হয়ে গেল। পানি ঠান্ডা, পানি ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হ্যাঁ, খুব কম পানি। পানি কম। কি সুন্দর গ্রাম, কিন্তু ভেঙে যাচ্ছে। এই বিকেলে আমাদের বীরু কাকা বড়শি ফেলবেন নদীর উল্টো পাশে। ছোট নৌকা হলে যেতে পারলাম। হ্যাঁ, এটা অনেক দূর থেকে দেখা যাবে। তাহলে ইয়ে করবো, ছোট নৌকা একটা এদের কাছ থেকে নিব। অনেক ছোট নৌকা আছে, তাই না? সেটাই তো। ব্রহ্মপুত্রের পানিতে এখনো তীব্র স্রোত, তুমুল গতিতে পানি নামছে উজান থেকে ভাটিতে। আমরা নদী পার হয়ে যে চরটিতে গেলাম তার নাম জানি না, কিন্তু অসম্ভব সুন্দর একটি চর, এবং এখানে বড়শি ফেলানোর আয়োজন চলছে। নদীটি যখন পার হচ্ছিলাম তখন বিভিন্ন ধরনের জেলেদের সঙ্গে দেখা হলো। এক একজন এক এক পদ্ধতিতে মাছ শিকার করেন। আমরাও মাছ ধরবো, তবে তার আগে দুপুরের খাবারটা সেরে নিতে হবে। 100 মাছ হবেই। না, মাছ ছাড়া কিন্তু যাবো না কাকা। হ্যাঁ, মাছ ছাড়া যাওয়া যাবে না। ঠিক আছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করেন। সেই প্লেটটা দিয়ে দেন কাকাকে। ডাল দিছেন? ওকে। সব যাওয়ার খাওয়া ভালো হয়েছে তো। কাকাকে একটু ঝোল কমায় দিতে। খায় নেন কাকা, খায় নেন। সচরাচর আমি ঝাল খাই না, কিন্তু আজকে ঝাল দিয়ে মিক্স করাতে আরো বেশি ভালো লাগছে। সূর্য ডুবছে চরের এক পাশ দিয়ে। আমরা যে চরে রয়েছি আগেও বলেছি যে এর নাম এখনো জানতে পারিনি, তবে অসম্ভব সুন্দর একটি চর। এখানে মানুষের বসবাস নেই, হয়তো নতুন জেগেছে, আবার এর মধ্যেই এক পাশ ভাঙছে। মাছ ধরাটা আসলে উপলক্ষ। আমরা এই জায়গায় এসেছি মূলত এই জায়গাটাকে সুন্দর করে দেখার জন্য। আমরা আজ রাতে এখানেই থাকব। কাকা বড়শি ফেলছেন, দেখি কি অবস্থা। কাকা কয়টা বড়শি ফেললেন? 12টা। গ্যাঞ্জাম মুক্ত। জাল টাল কম, জাল কম, জাল নাই বলতে চলে। এটা কি দিলেন? লাড্ডু? লাড্ডু কি বানাইছেন নিজে? মেলা জিনিস লাগে তো। অনেক জিনিস লাগে। কি মাছ ওঠে এই নদীতে মোটামুটি? কি কি মাছ পাওয়া যায় এই নদীর? সব মাছে আছে, সব মাছই আছে। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, আইর, বোয়াল। কি সিস্টেম? দূরে গেল। আচ্ছা, আরো কাছে। আমাদেরটা তো বোনাস। কাকারটা কাছে থাকুক, আমাদেরটা দূরে থাকুক।
আরে বাবা মাছেরই হবে, এই মাছ এখানে হতে হবে 100। ওকে, একটা মাছ কাটলে 2-5 টাকা। দশ হাত, 20 হাত। এদিকে একটু বড় হয়। হুম, ইলিশের নৌকা, ট্রলার আর কি। মুশারফ, আমরা কোন চরে ভাই? কোন চরে? এটা তো ঠিক নাই, মানে আইমারি দক্ষিণ পাশে, ওই পাশে আইরমারি। ওই যে আইমারি। হ্যাঁ, এখন এটা যে কোন স্যার বাড়ি ঘর আছে কিনা, বাড়ি ঘর তো কিছু দেখা গেল ওই পাশে, পাশে। মানে এই পাশে বাড়ি ঘর আছে কিনা বোঝা যায় না। হ্যাঁ, দেখাও যায় না এই পাশে ও পাশ। আশেপাশের চরগুলোর নাম বলো তো, মনে আছে কয়টা দেখি? ওই পাশে ওই যে মারামারি চর আর ওই যে দই খাওয়া, হুম এই পাশে হলো আইমারি, গোয়ালপুরি, হুম। এগুলা। এই পাশে তো যে বড়, ওই পাশে ইন্ডিয়া, হ্যাঁ এই সোজা। এই সোজা বলতে এই যে চর ওই পাশে, হ্যাঁ বুঝছি, ওইদিক তো যেতে পারতেছি না আমরা আর। ওই পাশে যাইতে হবে। হুম। কাকা বসে ফেলছে। দেখা যাক কি একটা অবস্থা। চা চলে আসছে। ওই কাকাকে একটা দেন, কাকার মাথা গরম। কাকা, কাকার কিন্তু মাথা গরম হয়ে আছে। সাবধান সবাই। মাছ তো পামো, দেন এদিক দিয়ে হাত দিয়ে নেওয়া যাচ্ছে তো। এই চরের মধ্যে চা, থ্যাংক ইউ, আমাদের নুর ইসলাম ভাই, অনেক ধন্যবাদ। গ্লাসে খাই চা, থ্যাংক ইউ। সবাই পাচ্ছে? হ্যাঁ, আর দুজন আছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চরের পাশ ধরে মানুষের ব্যস্ততা, অর্থাৎ যারা নদীর উপর নির্ভরশীল যে জেলেরা রয়েছেন তাদের ব্যস্ততা দেখছি প্রায় পুরোটা জুড়ে। এটা তো খাবারের গন্ধ আসতেছে, খুব সুন্দর, খুব মাছের খাবার রান্না হচ্ছে। হ্যাঁ, কি বড়, হ্যাঁ খাওয়া যাবে নাকি? চিকেন ফ্রাই হচ্ছে, ওই দেখেন মুরগির ফ্রাই। হ্যাঁ, এটা মাছের খাদ্য। ও, তেল দিয়ে দিচ্ছেন তো নাকি? দিয়ে তেল দিয়ে। ওই যে শিশু মাছ, আমি বলি এত দূর থেকে খাবারের গন্ধ আসতেছে, এটা কি? ওই শিশু মাছ, শিশু, ওটা বান্ধব। বুঝতে পারছি। তা আপনার যে টানটা দেন, ও বড়শি, বড়শি নাকি? বসি, এই যে বসি। আপনার বড়শিটা দেখি কিরকম। দিনের বেলা পান না? হয় না স্যার, এই পানি তেলা না। হুম। এই খালি ফেলেন আর তোলেন, দেখি আমি ভিডিওতে দেখছি, বুঝছেন? ফেলেন আর তোলেন। পানি কম? এই নিগরে পানি কম, আপনি দূরে ফেলেন। বসি মানে দূর নয়। আর ওই তুমি একটু দাঁড়ান। এই কি শুশুকের তেল? যদি কয় ওই যে যদি ঢেলা দাও ওই আউট দেবে। দাও মাথা দেবে। পানি যদি কুলি কম, এখানে কম নয়। এই বিকালের নাস্তা হচ্ছে বন্ধন, এই জাহাজ কোম্পানির মোড়, জাহাজ কোম্পানির মোড়, এই যে মুরগি ফ্রাই হচ্ছে। হ্যাঁ, এই মুরগি কি যাত্রাপুর থেকে নিয়ে আসেন? ওই দিনেরটা দিনে নাকি?
করকরা ভাজি হচ্ছে, হ্যাঁ? নিজেরা তো এখানে রান্না করে খান না, না ভাই মানে জাল আলাদা আলাদা জাল। হ্যাঁ, না বুঝছি। বেশি গন্ধ? অনেক বেশি না। ওর একটা পুয়ে রয়েছে যে টাটকা না ফাটি না তো এই যে না গন্ধ ও, এটা এখন এর ভিতরে ইয়ে করা থাকবে। জালটা কি গেল এই ভিডিওটা নেটে কিন্তু প্রচুর, হ্যাঁ দেখছি। সূর্য ডুবছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আমরাও বসে ফেলবো, যদিও মাছ হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এত বড় নদীতে স্রোত অনেক বেশি, পানিও বেশি, এলাকাও পরিচিত না, তারপরেও চেষ্টা করব আমরা। অ্যাকশনে নেমে গেল ওরা, না? ইয়ে করে নিল। সমস্ত আধার টাধার রেডি করে চলে গেল। মাছ মনে হয় ভালোই পায়, না? হ্যাঁ, এখানে তো গরম আছে, এখানে না। ও উঠলে যাদেরা মাছ উঠলে আর সারে সম্ভবই না। রাতে আইরমারি চরের শহীদুল ভাইয়ের বাড়িতে দাওয়াত আছে, তাই আমরা ফিরলাম আইরমারির চরে। এই জায়গায় কি হচ্ছে? ইলিশ মাছ? কতগুলো পেলেন ইলিশ মাছ? কতগুলো পেলেন? এই কটা? ব্রহ্মপুত্রের ইলিশ, হ্যাঁ? ব্রহ্মপুত্রের ইলিশ ভাই। কয় বছর ধরে হচ্ছে ইলিশ? দারুণ ব্যাপার। এই জায়গায় এই কি অবস্থা? কমান সুন্দর সুন্দর সুন্দর। সন্ধ্যায় লম্বা আড্ডা হলো, তারপরে গিয়ে খাবার খেতে বসলাম শহীদুল ভাইয়ের বাড়িতে। এখানকার ভাত, চাউল, তারপরে হাঁস, এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবচেয়ে মজা লাগছে যে চরের লাউ দিয়ে একটা লাউ তরকারি করছে, দারুণ। আমরা যেখানে আসছি এই চরের নাম হচ্ছে আইরমারির চর, একদম ব্রহ্মপুত্রের মুখে, মানে ভারত সীমান্ত যেখানে, জাস্ট এখান থেকে শুরু হলো বাংলাদেশ। শহীদুল ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর খাওয়ানোর জন্য, অনেক ধন্যবাদ। ভাইয়ের হচ্ছে মুখে হাসি, কিন্তু ভাইয়ের ঘর ভাঙছে 15 দিন আগে, নদীতে চলে গেছে। হ্যাঁ, তো চরের মানুষ বা আমাদের বিচ্ছিন্ন অঞ্চলের মানুষ এরকমই, হাসতে হাসতে তাদের সারা বছর তাদের মুখে হাসি থাকে। এই কেমন হয়েছে তার ঠিক আছে, অনেক সুন্দর। দাদা দাদা বুঝতে পার, হ্যাঁ ঠিক আছে, শেষ করে দিলাম। কি চর রে বাবা! চরের মানুষের আসলে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। দুর্দান্ত আপ্যায়ন করলেন তারা, নানা সীমাবদ্ধতার মধ্যেও। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে ফিরেছি সেই আগের চরে, নদী পার হয়ে এসেছি, যেখানে আমরা বসে ফেলেছিলাম সেখানে। গেল, হাত দিও না, হাত দিও না। কি হচ্ছে এখানে? তাবু বসতেছে? তাবু বসতেছে না বর্ষি বসতেছে? দুইটাই ভাই। উত্তরা বাতাস ছেড়েছে, বেশ শীত লাগছে। আমরা তারপরও রাতটা এই চরেই কাটাবো। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। পরের পর্বে আবারও দেখা হবে। চেক করলাম, মাছ এখনো খায়নি।